পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ু দূষণ একদিনে দূর করা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দূষণ দূর করতে হবে। রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে বায়ু দূষণ নিয়ন্ত্রণের নীতিমালার কার্যকারিতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এস মার্টিন। সৈয়দ অদিতের রিপোর্ট। রাজধানীর খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্বব্যাংকের সহায়তায় আয়োজিত ক্লিন এয়ার মুরাল পেইন্টিং ইন ঢাকা কর্মসূচির উদ্বোধন। জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। প্রত্যেকে এলাকার যত মাটি আছে সব মাটিকে সবুজ দিয়ে ঢেকে দিতে পারি। অত বড় গাছের দরকার নেই, ঘাস দিয়েই ঢাকি না, একটা রঙ্গন গাছ দিয়ে ঢাকি না, যেটা এমন কোনো দামি গাছ না। তাহলে কিন্তু সরকারও তোমাদের থেকে শিখে নেবে কোন বার্তা তোমরা দিতে চাচ্ছ। আমরা আপ্রাণ চেষ্টা করছি এবছর যেন দূষিত বাতাসে 1 নম্বর অন্তত না হয়ে একটু নেমে আসি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এই প্রক্রিয়াটা দীর্ঘমেয়াদী। তুমি দেখবে চীনের মতন শহরও তার বায়ু দূষণ কমিয়েছে 5 বছরে 35 বার। এটা কমাতে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। এই ইনভেস্ট টাকার অঙ্কেও ইনভেস্ট, এই ইনভেস্ট মানসিকতার দিক থেকেও ইনভেস্ট। বাংলাদেশের বায়ুর মান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নিতে গুরুত্ব আরোপ করেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর। I just want to say that the World Bank is doing this regional initiative in South Asia where 9 of the 10 most polluted cities are from. Bangladesh and Dhaka is one of those. And through this initiative, we are trying to raise awareness with the support of all of you here today. So I also want to say thank you for the energy that you bring to this. I won't say too much more about that, but just to say thank you for what you have done for this agenda, and we look forward to taking this message further forward and completing the walls on the outside. এর আগে শিক্ষার্থীদের নীল আকাশ, সবুজায়ন, স্বচ্ছ বাতাস ও জলবায়ু ন্যায়ের বার্তা তুলে ধরে দেয়ালচিত্র প্রদর্শন করেন অতিথিরা। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা।